আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহল ওয়া তাকুনুল জিবালু কালআহন ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى إن الإنسان خلق هلوعا إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا إلا المصلين الذين هم على صلاتهم دائمون والذين في أموالهم حق معلوم للسائل والمحروم والذين يصدقون بيوم الدين والذين هم من عذاب ربهم مشفقون إن عذاب ربهم غير مأمون والذين هم لفروجهم حافظون صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা এতক্ষণ সূরাতুল মাআরিজের ৮ম আয়াত থেকে তেলাওয়াত শুনেছি। সূরাতুল মাআরিজ কোরআনের সবচেয়ে কঠিন সূরাগুলোর মধ্যে একটি, যেখানে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের ভয়াবহতার কথা তিনি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, ইয়াওমা তাকুনুস সামাউ কালমুহলি ওয়া তাকুনুল জিবালু কালঈহনি ওয়া লা ইয়াসআলু হামীমুন হামীমা। মানে সেদিন কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, তখন এই যে আপনি পাহাড় দেখতে পাচ্ছেন স্থিতিশীল, কি শক্তিশালী, আপনি কি পাহাড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারবেন? না, কিন্তু সেদিন পাহাড় তুলার মতো উঠতে থাকবে। এই যে বিস্তৃত যে আকাশ, যেখানে আপনি সামান্যতম কোনো খুঁতো দেখতে পান না, সেই আকাশ সেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং আকাশও এরকম মানে গলে গলে পড়তে থাকবে, এটা ভেঙ্গে চুরে পড়তে থাকবে। মানে একবার চিন্তা করে দেখুন কি ভয়াবহ একটা দৃশ্য। এবং সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যেদিন এমন অবস্থা হবে, লা ইয়াসআলু হামীমুন হামীমা, সেদিন কোনো বন্ধুকে জিজ্ঞেস করবে না। এমনকি যেমন ধরুন আপনার মানে বাসায় আগুন লেগেছে কোনো একটা জায়গায়, সেখানে কি আপনি তখন আপনার হঠাৎ করে কোনো একজন বন্ধু, এই তোমাকে অনেকদিন দেখি না, তুমি ভালো আছো তো, সুস্থ আছো, ঠিকমতো এখন চলছে, আপনি কি এটা বলবেন? নাকি বলবেন পালাও পালাও? অথবা আপনি তার দিকে তাকাবেনও না, কারণ আগুন লেগেছে, বাঁচতে হবে। এরকম একটা ভয়াবহ দৃশ্য সেদিন কিয়ামতের সময় এরকম একটা ভয়াবহ দৃশ্য তৈরি হবে। এমনকি ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আপনার সবচেয়ে প্রিয়জন কি আপনার সন্তান, আপনার সবচেয়ে প্রিয়জন কি আপনার স্বামী, আপনার সবচেয়ে প্রিয়জন আপনার স্ত্রী, আপনার বন্ধুবান্ধব এবং আপনার পরিবার পরিজন, আপনার পিতামাতা, এরা সবচেয়ে প্রিয়জন। এই সকল প্রিয়জন, আপনার ভাই বোন, এরা সবাই সেদিন পালাবে। এবং আপনি সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে আমার সন্তান আছে, এদেরকে তুমি জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমার স্বামী আছে, তাকে তুমি জাহান্নামে ফেলো, তারপরে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমার পিতামাতা, তাদেরকে জাহান্নামে ফেলো। আল্লাহ আমার স্ত্রী, তাকে জাহান্নামে ফেলো। আল্লাহ আমার ভাই বোনদেরকে জাহান্নামে ফেলো। আল্লাহ আমার বন্ধুবান্ধব, তাকে তুমি জাহান্নামে নিয়ে যাও, তারপরে তুমি আমাকে বাঁচাও। এটা লোকেরা বলতে থাকবে চিৎকার করে সেই দিন। মানে এত ভয়াবহ একটি দৃশ্য আপনি ভাবতেও পারছেন না যে কত ভয়ঙ্কর। কারণ আপনি হতে পারে মনে করতে পারেন যে দুনিয়ায় আপনি কোনো কষ্টের মধ্যে আছেন, আচ্ছা রাত পোহালে তো কষ্ট দূর হয়ে যাবে, আচ্ছা না হয় আরও 1 মাস কষ্ট করলাম, তারপরে তো আমি এই কষ্ট আমার লাঘব হয়ে যাবে। কিন্তু জাহান্নামের কষ্ট কি সেখান থেকে কোনোদিন লাঘব হওয়ার মতো? সেটা কি কোনোদিন শেষ হবে? জাহান্নামের লোকেরা কী পরিমাণ সময় থাকবে, এটা সালফে সালিহিন তারা বলেছেন, গোটা আসমান এবং জমিন যদি তিল দিয়ে অথবা সরিষার দানা দিয়ে ভর্তি হয়ে যায়, মানে গোটা আসমান এবং জমিন সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হলো, এবং 1000 বছর পর
একটা পাখি এসে একটা করে দানা এখান থেকে নিল, তাহলে কী পরিমাণ সময় লাগবে দানা শেষ হতে? যত পরিমাণ সময় লাগবে তার চেয়ে অনেক বেশি সময় এবং অনাদি অনন্তকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। মানুষ ফ্রাস্ট্রেটেড হবে। অতএব যখন সেই ভয়াবহ দৃশ্য দেখতে পাবে, বুঝতে পারবে, সেদিন সে পাগলের মতো আচরণ করবে। সবাইকে জাহান্নামে নিয়ে যাওয়া হোক, তারপরে সে বাঁচুক, এরকম একটি অবস্থা হবে। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এই কিয়ামত অনুষ্ঠিত হওয়ার পূর্বেই চলুন আমাদের নিজেদেরকে আমরা পরিশুদ্ধ করি। যাদেরকে আপনি ভালোবাসেন, ভালোবাসা যেন বহিঃপ্রকাশ ঘটে, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর মাধ্যমে জান্নাতের পথে পরিচালনা করার জন্যে। আপনার সন্তানের জন্য সারাদিন দৌড়ান, আপনি মনে করছেন দৌড়ান মানে কি আপনি তার জন্য আয় ইনকাম করছেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। দুনিয়াতে দুধে ভাতে থাকলেও পরকালে কি হবে? যার জন্য এখন দৌড়াচ্ছেন তাকে আপনি কিয়ামতে দেন জাহান্নামে নিক্ষেপ করতে চাইবেন। আল্লাহ বলছেন এই কথা, অন্য কেউ বলেননি। কারণ হি নোজ দ্য রিয়েলিটি অ্যান্ড হি নোজ হোয়াট উইল হ্যাপেন। তিনি জানেন কি ঘটবে, কারণ তিনি এগুলো স্রষ্টা। আমরা সে কারণে বলবো যে আমরা সবাই চলুন আখেরাতকে মাথায় রাখি, আখেরাত কেন্দ্রিক জীবনযাপন করি। দুনিয়া সব কিছু যেন আমাদের আখেরাত কেন্দ্রিক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।